আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব দিনাজপুর বোর্ড 2025-এর 9 নম্বর অঙ্ক। তো 9 নম্বর অঙ্কের প্রথমে কি বলতেছে, ক নাম্বার বলতেছে রম্বসের একটি কর্ণ 12 মিটার এবং ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে অপর কর্ণের মান নির্ণয় করতে হবে। এখন এই অঙ্কটা কি আমার 16.2-এর অঙ্ক। এখন এই রম্বস সম্পর্কে যার ভালো একটা আইডিয়া আছে সেই কি এই অঙ্কটা খুব সহজে করতে পারবে। আর এইরকম টাইপের অঙ্কই কি প্রতি বছর কোনো না কোনো বোর্ডে চলে আসে। তাহলে প্রথমে কি করি, আমি বেসিক যে জিনিস রম্বসের সেইটা আগে তোমাদেরকে একটা ধারণা দিই। তাহলে তোমাদের এইরকম টাইপের যত প্রশ্ন আসুক না কেন তুমি খুব সহজে কি করতে পারো, সলভ করতে পারবা। তাহলে দেখা যাক। তো প্রথমে কি বলতেছে রম্বস, তাহলে আমি কি করব, চোখ বুজে আগে একটা রম্বস আঁকাবো, ঠিক আছে। আচ্ছা, আমি খুব ভালো করে একটা জিনিস জানি, রম্বসের চার বাহু কি, রম্বসের চার বাহু সমান, ঠিক আছে। তাহলে এখানে দিচ্ছিল এ, এটা বি, এটা সি, এটা ডি। আচ্ছা, রম্বসের চার বাহু সমান। আচ্ছা, তাহলে আমি একটু এখানে লিখলাম যে এ বি ইকুয়াল বি সি ইকুয়াল সি ডি ইকুয়াল এ ডি, ঠিক আছে। আচ্ছা, এবং রম্বস, রম্বসের কয়টা কর্ণ থাকে, দুইটা কর্ণ থাকে, ঠিক আছে। আর এখানে কি দেওয়া আছে, একটি কর্ণ 12 মিটার। আচ্ছা, তাহলে আমি আপাতত এখানে একটা কর্ণ নিলাম, ঠিক আছে। এই কর্ণ কি হচ্ছে, কর্ণ হচ্ছিল আমার এসি, আর একটা কর্ণ হচ্ছিল কি আমার বি ডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিডি যদি আমি আঁকাই, ঠিক আছে, আঁকাইলাম। একটা কথা মনে রাখবা, রম্বসের দুইটা কর্ণ পরস্পর যখন ও বিন্দুতে মিলিত হয় তখন আমি বলতে পারি ও, এই যে এসির মানে ও এ প্লাস ও সি। আর একটা জিনিস মনে রাখবা, এইটা আর এইটার মান সমান। ও এর মান যদি 5 হয় তাহলে ও সি এর মানও কত হবে, 5। আর এই ও বির মান যদি 10 হয় তাহলে ও ডির মানও কত হবে, 10 হবে। এইটাই হলো মেন কথা। সাথে একটা কথা মনে রাখবা, এই যে দুইটা রম্বসের যে দুইটা কর্ণ কোথায় মিলিত হয়েছে, ও বিন্দুতে। তাহলে এই ও বিন্দুতে তোমার এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এটাও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আর 90 ডিগ্রি কোণ উৎপন্ন হইলে আমার দুইটা জিনিস আমাকে প্রয়োগ করতে হয়। দুইটা জিনিসের যে কোনো একটা জিনিস অথবা দুইটা জিনিসকে আমাকে কি করতে হয়, প্রয়োগ করতে হয়। কিভাবে? 90 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি মানে হচ্ছে হলো সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে কি, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হয়, যেমন অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অথবা 90 ডিগ্রি কোণ হলে কি হয়, ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে। কেমন? যদি তোমার সেখানে একটা বাহু এবং একটা কোণের মান যদি থাকে 90 ডিগ্রি বাদে, দেখা যাচ্ছে এটা যদি আমার 90 ডিগ্রি কোণ হয় তাহলে এই দুই পাশে কি অবশ্যই একটা কোণের মান দেওয়া দরকার ছিল। যেহেতু আমার কোণের মান দেওয়া নাই, সেক্ষেত্রে আমি কি ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। পারবো কোনটা, পিথাগোরাসের সূত্র, ঠিক আছে। এখন দেখো কি বলতেছে প্রশ্নে, এইটুকু হলো কিন্তু আমার কি বেসিক, যে ও ডি অথবা ও বি এর মান কি সমান, এবং ও এ আর ও সি এর মান সমান, এবং এইখানে ও বিন্দুতে চারপাশে যে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা যে ত্রিভুজ, চারটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হলে কি হবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। সাথে কি জানি, এই যে রম্বসের যে চারটা বাহু আছে সেই চারটা বাহুর মানে কি সমান। এখন দেখো কি বলতেছে, রম্বসে একটি কর্ণ 12 মিটার এবং ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে অপর কর্ণের মান নির্ণয় করে। এই অঙ্কটা খুবই সহজ। কি লিখবো, যে আমরা জানি, ঠিক আছে। অথবা কি প্রথমে যে দেওয়া আছে তাহলে আমরা কি করি, দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেওয়া আছে কর্ণ, কর্ণ কি ধরবো, D1 ধরি, ঠিক আছে। D1 ইকুয়াল 12 মিটার এবং ক্ষেত্রফল,
ক্ষেত্রফল কত? 96 বর্গ মিটার। তাহলে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি কি রম্বসের ক্ষেত্রফল। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হাফ d1 গুণন d2, মানে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফলের মান কত? 96 সমান সমান হাফ d1 এর মান কত? 12, d2 এর মান নাই, বাইর করতে হবে। এখন কাটাকাটি করলে কি আসে যে d2 গুণন 6 ইকুয়াল 96, তাহলে d2 ইকুয়াল 96 ভাগ 6, তাহলে d2 এর মান কত? 1 আর 6, তাহলে চলো 16 বর্গ মিটার। এইটাই কি আমার উত্তর। যেহেতু কি চাইছে অপর কর্ণের মান কত? 16 বর্গ মিটার। আর এইটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে, এটা কি একটা বেসিক। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? লেখা আছে চিত্রে এসি হচ্ছিল কত? 20 কিলোমিটার। তাহলে এসি হচ্ছিল আমার 20 কিলোমিটার এবং বিসি হচ্ছিল আমার কত? 22 কিলোমিটার। এখন বলতেছে কি এ বি এর দৈর্ঘ্য, এ বি কোনটা? এইটা। তাহলে এইটার দৈর্ঘ্য কি করতে হবে? আমাকে বের করতে হবে। এই অঙ্কটা 16.1 অঙ্ক। যদি তোমরা এরকম টাইপের অঙ্ক করে থাকো, কি ছিল? দুইজন ব্যক্তি একটা নির্দিষ্ট স্থান থেকে বিপরীত দিকে 130, 135 যত ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করে কি করো দুই দিকে চলে গেল, এবং কি ছিল 4 ঘন্টা পর তাদের মধ্যে যে দূরত্বটা আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। এরকম টাইপের অঙ্ক ছিল কোথায়? 16.1-এর। যে ওই অঙ্ক ভালো করে করতে পারছে সে এই অঙ্কটা কি তার কাছে একদম ইজি। যাই হোক, এখন তোমাকে কি চিত্র দেওয়া আছে এবং সবকিছু মান বলে দেওয়া আছে, ঠিক আছে? এখন তুমি কি করবা? যেহেতু তুমি এই বি এর মান বের করবা, ঠিক আছে, তো এই বি এর মান বের করব কিভাবে? প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, কি করব? এই বিসি বাহুক এমন ভাবে একটু বাড়াবো যেন কি হয়, এই যে এ থেকে লম্ব স্পর্শ করে, ঠিক আছে, হইলে এটা কত ডিগ্রি কোণ হবে? 90 ডিগ্রি কোণ। এবং এইটাকে কি দিব? ডি একটা বিন্দু দিলাম, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই বিডি কি একটা সরল রেখা না? সরল রেখা 180 ডিগ্রি যদি হয়, অলরেডি তোমার এটা 50 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি? এটা অবশ্যই তোমার এখন 30 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি থেকে 150 ডিগ্রি বিয়োগ করলে থাকে 30 ডিগ্রি, সেই 30 ডিগ্রি দিলাম। এখন দেখো সমকোণী ত্রিভুজ, তো তাহলে সমকোণী ত্রিভুজ হলে বলতে পারি এসি হচ্ছিল আমার অতিভুজ, আর এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব, এবং সিডি হচ্ছিল কি ভূমি। তাহলে লম্ব এবং ভূমি যদি থাকে তাহলে কি এ বিটা কি আমার অতিভুজ না? তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলেই কি আমি এ বি এর মানটা পাবো। কিন্তু কথা হচ্ছে আমার পিথাগোরাসের সূত্র যে অ্যাপ্লাই করব, তাহলে আমার এডি এর মান দরকার আর সিডি এর মান দরকার, ঠিক আছে, যেটাকে আমি লাল কলম দ্বারা আঁকাইছি। এই দুইটার মান আমাকে কি করতে হবে? বের করতে হবে। আমি খুব ভালো করে জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার দুইটা জিনিস অ্যাপ্লাই করতে হয়, একটা হলো পিথাগোরাসের সূত্র, আরেকটা কি? ত্রিকোণমিতিক সূত্র। ত্রিকোণমিতিক সূত্র কি? একটা বাহু এবং একটা কোণের মান থাকা লাগবে। দেখো তো সেই ক্ষেত্রে আমার কি এসি একটা বাহুর মান দেওয়া আছে এবং একটা কোণের মান দেওয়া আছে, তাহলে খুব সহজেই আমি সিডি অথবা এডি এর মান আমি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে প্রথমে কি করব? প্রথমে আমি যেটা করি যে আমি চিত্রে যেটা আছে সেটাকে আমি কি করি? একটু লেখার চেষ্টা করি, ঠিক আছে। যে তাহলে দেওয়া আছে, প্রথমে শুরু করলাম, তাহলে দেওয়া আছে এসি ইকুয়াল 20 কিলোমিটার আর বিসি ইকুয়াল 22 কিলোমিটার।
মিটার। ঠিক আছে, আর তুমি যদি মনে করো লিখবা এরকম করে যে কোণ এ সি বি ইকুয়াল 150 ডিগ্রি এবং কি কোণ এ সি ডি ইকুয়াল 30 ডিগ্রি, কোনো সমস্যা নাই, লিখতে পারো। এখন সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ হচ্ছে কি এ সি ডি এ, ঠিক আছে। আচ্ছা, আমি কি বলছি, সমকোণী ত্রিভুজ যখন পাবো তখন আমার মেইন কাজ হচ্ছে কি এই কথাটা লিখবো যে সাইন কজ টেন। সাইড মানে কি লতি, কজ মানে কি ভূতি, টেন মানে কি লঘু, ঠিক আছে। এখন দেখো এইটা কি আমার 3D কোণের সাপেক্ষে এসিটা কি আমার অতিভুজ। আমি এখন কার মানটা বের করব, ভূমির মান বের করব না লম্বের মান বের করব, তোমার যেইটা খুশি সেটা তুমি বের করতে পারো। তাহলে আমি দেখি অতিভুজের সাথে আমি কি সাইনটা, আমি লম্বের মানটা আগে একটু বের করি, ঠিক আছে। তাহলে লিখতে পারি সাইন এ সি ডি ইকুয়াল কি আছে এখানে লতি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাইন এ সি ডি, তাহলে সাইন হচ্ছে এ সি ডি এর মান কত 30 ডিগ্রি। আচ্ছা, এ ডি এর মান কত, এ ডি এর মান জানা নাই, রাখলাম। আর এ সি এর মান কত, এ সি এর মান হচ্ছে 20। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে এডি ডিভাইডেড 20। তাহলে আমি লিখতে পারি এডি ইকুয়াল 20/2 সমান সমান এডি সমান সমান হচ্ছে কত 10 কি কিলো মিটার। তাহলে এডি এর মান কত পাইলাম 10 কিলোমিটার। আমি কি লিখতে পারি আবার, এখন এডি কি ছিল, এডি ছিল হলো আমার লম্ব। এখন চিন্তা করো এই লম্বের মান কত পাইছি, এখন আমি 10, লম্বের মানও আছে অতিভুজের মানও আছে। এখন তুমি যদি মনে করো আমি ভূমির মান বের করব পিথাগোরাসের সূত্র দ্বারা, করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি কি করি, পিথাগোরাসের সূত্রই অ্যাপ্লাই করি। তাহলে আবার আমরা এই কথাটাই লিখলাম যে সি ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার ইকুয়াল অতিভুজ কি এ সি স্কোয়ার। আচ্ছা, তাই সি ডির মান তো আমি কি করব বের করব। তাহলে লিখতে পারি এ সি হোল এ সি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার। আচ্ছা, এ সির মান কত 20 হোল স্কোয়ার মাইনাস এ ডি এর মান কত 10 হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসতেছে 400 মাইনাস 100 সমান সমান 300। তাহলে সি ডি স্কোয়ার ওই পাশে গেলে কি হয় রুট, তাহলে সি ডি এর মান কত, সি ডি এর মান আসতেছে, তাহলে আমি কি লিখতে পারি সি ডি ইকুয়াল, এবার লিখতে পারি আমি 10 স্কোয়ার মাইনাস 3। তাহলে কি আসতেছে সি ডি ইকুয়াল 10 আর ওইদিকে কি আসতেছে শুধু √3। তাহলে সিডি এর মান পাইছি। আচ্ছা, সিডি এর মান যদি পাই তাহলে আমি কি করতে পারি, আমি আবার সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করতে পারি কিনা। যদি সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করি তাহলে কি আসতেছে লিখবো আবার, ঠিক আছে। আবার কি অতিভুজের মান বের করতে, অতিভুজ হচ্ছিল এ বি স্কোয়ার ইকুয়াল কি ভূমি স্কোয়ার, ভূমির মান কত এই যে বি ডি স্কোয়ার যোগ এ ডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে বিডির মান দরকার না আমার। আচ্ছা, বিডির মান যদি দরকার হয় তাহলে সিডি এর মান কত ছিল, সিডি এর মান 10√3, এই যে 10√3, ঠিক আছে। এই দুইটা যোগ করো, ঠিক আছে। তাহলে 22 যোগ 10√3 এইটার মান কত 39.32, ঠিক আছে। কি স্কোয়ার যোগ এডি, এডি এর মান কত 10 স্কোয়ার। তাহলে এইটা বর্গ করতে হবে, এইটা বর্গ করতে, তাহলে এটা কি আসতেছে 100 আর এইটা বর্গ করলে কত আসে
এখন এটা কি করব আমি, যোগ করো, তাহলে আসতেছে 16, 46, 0, 8, আর এখানে কি এ বি, তাহলে স্কোয়ার ওই পাশে গেলে কি হয়, রুট। এ বি এর মান কত আসতেছে, এ বি এর মান আসতেছে 40.57 কিলোমিটার। এইটা কি আমার ক্ষয়ের উত্তর। এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে দেখো, একটি বৃত্তের ব্যাস, আচ্ছা একটি বৃত্তের ব্যাস 24 সেন্টিমিটার। তাহলে গ নাম্বার বলতেছে বৃত্তের পরিধি, আচ্ছা তাহলে কি বৃত্তের পরিধি কি 2 পাই আর, 2 পাই আর। আচ্ছা বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, আচ্ছা সমান মানে কি, সমান মানে এই চিহ্ন, তাহলে বলতেছে কি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। আচ্ছা সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি, 3a। তার মানে বলতেছে বৃত্তের পরিধি হচ্ছিল 2 পাই আর, সমবাহু ত্রিভুজ হচ্ছিল 3a, এগুলো কি সমান, ঠিক আছে, এইটা একটা ক্লু। আচ্ছা তারপরে বলতেছে সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত, আচ্ছা এদের ক্ষেত্রফল বলতে কাদের বোঝাচ্ছে, এদের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3 / 4a²। আচ্ছা তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর²। এদের কি চাচ্ছে, অনুপাত। অনুপাতটা কি করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে। এখন তোমাকে একটা ক্লু দিছে কি, তোমাকে কিন্তু সমবাহু ত্রিভুজের কোনো কিছু বললে, বাট একটা ক্লু দিছে শেষ। বৃত্তের কি বলছে, বৃত্তের একটা ব্যাস আছে এবং বৃত্তের পরিধি, ক্লুটা কি বৃত্তের পরিধি আর সমবাহু ত্রিভুজের পরিসীমার মান সমান। বৃত্তের পরিধি যদি 10 হয়, সমবাহু ত্রিভুজের পরিসীমার মানও কত, 10। এই একটা ক্লু। এখান থেকে আমাকে কি করতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে কি করবো, এদের অনুপাতটা আমি বের করব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন কি করব, এই যে বৃত্তের ব্যাস লেখা আছে, তাহলে আমি কি লিখতে পারি, দেওয়া আছে, দেওয়া আছে বৃত্তের ব্যাস, আচ্ছা বৃত্তের ব্যাস 2r, ডি না লিখে কি লিখবেন, 2r সমান সমান 24 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা তাহলে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ছিল আর ইকুয়াল 24/2 ইকুয়াল 12 সেন্টিমিটার, ঠিক আছে। বৃত্তের পরিধি, আচ্ছা বৃত্তের পরিধি কি জিনিস, 2 পাই, একটু ঘোরায় লিখলাম, তাহলে হচ্ছে 2r এর মান কত, 24 পাই সেন্টিমিটার রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ছিল পাই আর², ঠিক আছে। আচ্ছা এখন আসো কি বলতেছে, বৃত্তের পরিধি। প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে কি লেখা আছে, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কত, 2 পাই আর, ঠিক আছে। বৃত্তের পরিধি ইকুয়াল কি সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি 3a, ঠিক আছে। তাহলে এটার মান কত আসছে, 2 পাই, আর এটার পরিবর্তে আমি লিখতে পারি কত, 24 পাই। এই যে 24 পাই ইকুয়াল 3a, ঠিক আছে। আচ্ছা তাহলে a ইকুয়াল 24/3 পাই, তাইলে এর মান কত, এর মান আসলে 8 পাই, ঠিক আছে। এর মান আমি পাইলাম। আচ্ছা এখন কি বলতেছে, এদের ক্ষেত্রফল, আমি একটু কষ্ট করে আবার এখানে লিখবো কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল,
রুট ওভার 3/4 এ স্কোয়ার, ঠিক আছে। এখন লিখব কি, বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কাজ করি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার অনুপাত, তারপরে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 এ স্কয়ার। আচ্ছা, তাহলে পায়ের মান ঠিক রাখলাম, আর আর এর মান কত, আর এর মান বলতেছে 12, তাহলে 12 স্কয়ার অনুপাত √3/4। আচ্ছা, এর মান কত, এর মান হচ্ছিল 8 পাই, তাহলে আমি কি করি, 8 পাই হোল স্কয়ার, তাহলে এখানে আসতেছে কত, 144 পাই অনুপাত √3/4 গুণন 64 পাই স্কয়ার। আচ্ছা, এখন 144, এই যে পাই আর এখানে দুইটা পাই, তাহলে একটা পাই কাটলে থাকে কত, শুধু 144, ঠিক আছে। তারপরে এখানে থাকতেছে কত, 64 সাথে 4 যদি কাটাকাটি করি তাহলে কত থাকতেছে, আচ্ছা √3, 4 এর সাথে 64 ভাগাভাগি করলে কত আসছে, 1 থাকে, ওইদিকে হলো 2, তাহলে 6, তাহলে 6 পাই। আচ্ছা, এখন দেখো 16 দ্বারা 144-কে ভাগ করা যায়, ভাগ করলে কত থাকে, শুধু 9 পাই, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি যদি মনে করো আমি এখানে উত্তর শেষ করব, উত্তর শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো আমি আরেকটু যাব, যেতে পারো, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি, √3 গুণন √3 পাই। আচ্ছা, তাহলে এখানে কি কাটাকাটি করলে হয়, শুধু √3 শুধু পাই, এটাই কি উত্তর। এখন তোমার কাছে যদি মনে হয় তুমি এখানে রাখবা, এখানে রাখতে পারো, আর ক্যালকুলেশন করতে চাও না তাহলে এখানে রাখতে পারো, আর যদি মনে করো আমি আরেকটু ক্যালকুলেশন করতে চাই তাহলে তুমি এতটুকু পর্যন্ত আগাইতে পারো, কোনো সমস্যা নেই। এই হলো কি গয়ের সমাধান।